ওই সেটিং এ কাড়া লাগাবে, তো জগদীশ মাহাতো ওইরকম মরদ নয় যে সেটিং এ জগদীশ মাহাতো কাড়া লাগাবে বলে। আমি আজই বলে দিচ্ছি, আর যদি সেটিং দেখান দিতে পারে তা আমি সেদিন এলে কাড়া লড়াইয়ের মঞ্চ চেপবো না, আর কাড়া লড়াইটাই ছাড়ি দেবো আমি টোটালি, যদি সেটিং আমাকে বলতে পারে। যেহেতু আমি ঘোরাফেরা করি মরদ লোকের সঙ্গে, আমার মাননীয় দামোদর মাহাতো সভাপতি, মাননীয় অপু সিং মহাশয়, সন্তোষ মাহাতোর কথার কোনোদিন ডুপ্লিকেট হয়নি এখনো, তুমি জানিয়ে দেখি। একদম একদম। তাই বলি আমি ঘুরি মরদ লোকের সঙ্গে, আমি আমার কাড়া লাগাবো আমি মরদ লোকের সঙ্গে। যদি এত বড় মরদ বটে তো মাছ হরি মেলায় নেই তো কালী মেলায় ঢুকে বলে দেবো হাত তুলি, আর ওই জনলে বলছে বলে বলতে পারবে? কোন কাড়া মালিক বলতে পারবে? পারবে? যেটা সেটিং এর ব্যাপার, হ্যাঁ সেটিং এর ব্যাপারটা, হ্যাঁ একদম। কেউ প্যান্ট পরে জন্মে নাই, জন্মেছিল নাংটাই, একদম। তারপরে হাফ প্যান্ট পরেছিল, তারপরে ফুল প্যান্ট, তারপরে আরো জিন্স নানা রকম, বুঝছো না এখনকার যুগে উঠে আসছে এখন। তো আমি দেখি কাড়াগুলো বড় ফুর্তি থাকে, বড় ফুর্তি। আমার হাড় গুলাকে ধুন দিয়ে ছেঁচড়া লাগ করে দিয়েছে, ছেঁচড়া ফুটে নিয়েছে। বাপরে! তো বলি ঠিক আছে, ওই ছেঁচড়া ফুটাটা ওই আসরে দেখাবে, একদম। বলি একদম এথায় দেখালে হবে না, দেখালে হবে না, বলি আসরে দেখা দেবো না, কথা গেলে রাখো কাড়া গেলে না, নাই বলবো না। এই 4-5 বার লাগিয়েছে, আর লাগো বড় দুটাই। নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনারা চোখ রেখেছেন কৃষ্ণা ক্রিয়েশন 143 ইউটিউব চ্যানেল পর্দায়। তো ইউটিউব চ্যানেল পর্দা আজ সরাসরি সেই রঘুডু গ্রামে উপস্থিত রয়েছে। তো এখানে উপস্থিত থাকার কারণ এবং ইনাদের কাড়ার জোড়া কনফার্ম এর আগের ভিডিওতেই আপনারা জেনেছেন। তো আরেকটা কাড়ার জোড়া হয়েছে যেটা 51,000-এর সাথে, তো সেই কোন কাড়ার সাথে জোড়া হয়েছে বা 51,000-এর যে কাড়াটা জোড়া হয়েছে সেটা পুনরায় কি যেটা দামোদর বাবুর সাথে জোড়া হয়েছে সেই কাড়াটার সাথে কি 51,000-এর জোড়া হয়েছে, অনেক দর্শক বন্ধুরা কনফিউজ হয়ে আছেন। তো সেই কনফিউজ হওয়া দর্শক বন্ধুদের জন্য আজকে আমি এই ভিডিওটা আপনার সামনে উপস্থাপন করছি। তো সরাসরি সেই বর্তমান কাড়া মালিকের কাছ থেকেই উনার মূল্যবান বক্তব্য বা এই যে 51,000-এর সাথে জোড়া হয়েছে সেই কোন কাড়ার সাথে জোড়া হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওটা তুলে ধরছি। তো সম্পূর্ণ বিবরণ আমি কাড়া মালিকের মুখ থেকে জানার চেষ্টা করছি। নমস্কার। নমস্কার। আপনার নাম ঠিকানাটা বলুন। আমার নাম হচ্ছে জগদীশ মাহাতো, গ্রাম রঘুডি, পোস্ট পিঁজিয়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, কেমন আছেন? এখন ভালো হয়ে আছে। আচ্ছা, ধান কাটাকাটি কতদূর? ধান কাটাকাটি চলতেই ছিল, তো এই মেঘের ডরে বন্ধ করে দিয়েছি এখন। যেরকম এই পড়লো ওই জন্য বলি না, কাটাকাটিটা এখন 2-1 দিন রেস্ট করে দিয়েছি। বাকি অবশ্য কাটা বাঁধিয়ে কোন রকম আনিয়েছি, আর একাধ গাড়ি ভরিয়ে আছে, তো দেখা যাবে। আচ্ছা, অনেক দর্শক বন্ধু তো আপনার জানিয়ে গেছে যে দামোদর বাবুর আসরে 4 নম্বরের সাথে জোড়া হয়ে গেছে নাকি? আচ্ছা, সেখানে মালিকের নাম কি রয়েছে? 4 নম্বরের মালিকের নাম রয়েছে সচিনানন্দ রূপাপাতিয়া। আচ্ছা, ওনার সাথে জোড়া হয়েছে। আচ্ছা, প্রাইস কত আছে? প্রাইজ 21,000 বটে, সেটা ঠিক বলছি না। যাই হোক, প্রাইজের কথাটা, তবে লোকটা মরদ লোক বটে আমি বলবো। আচ্ছা, মরদ লোক? হ্যাঁ, একদম মরদ লোক বটে, পাক্কা মরদ লোক। তবে আমার সঙ্গে জোড়াটা আমাকে দিয়েছে। আচ্ছা, আমরা তো যে যত 51,000 আড়ুক আর 10,000 আড়ুক কি 5,000 কাড়া লাগাক, সেটা ঠিক আছে, আমি মানিয়ে নিছি। বহুত বড় বড় রসিক দেখলি আমি, কিন্তু মরদ লোক বটে সচিনানন্দ রূপাপাতিয়া, তাই বলি আমাকে জোড়াটাও দিয়েছে। আচ্ছা, নাই তো ও দিত না জোড়া। আচ্ছা, যাতে যাতে তো কনফার্ম করে দিয়েছে, যাতে কনফার্ম করেছে। আচ্ছা, আর ওই আমার যাই হোক নয়নদা, আমি বলেছিলি যে আমি তো ফাইনাল খেলতে জানি নাই, তো বলেছে বলছে ফাইনালে তোমাকে উঠান দিব এবার, মানে গোল করার দায়িত্ব আমি উঠান দিব। আচ্ছা, এবারে গোল করার দায়িত্ব আপনার। এবারে কতটা কি হয়। আচ্ছা, যাই হোক, অনেক দর্শক বন্ধুরা কনফিউজ হয়ে আছে বা অনেকজন আমার কল করছে যে আপনার নাকি আবার পুনরায় 51,000-এর সাথে জোড়া হয়ে গেছে। হ্যাঁ, একটা হয়েছে আমার, মানে ছোট কাড়াটা। ও, মানে দুটো কাড়া রয়েছে? দুটো কাড়া আছে আমার। তবে যাই হোক, ওই জন দাদার সাথে আমি জোড়াটা করেছি, সে দাদা মরদ লোক বটে, নাই বলবো না। যাই হোক, মোটামুটি এখন ও যেহেতু বললো যে আমি লেভেল দেখিয়ে জোড়া লিবো, ওর বলাই আছে, দেখবে ভিডিও, তাইলে যে আমি লেভেল দেখিয়ে জোড়া লিবো, আমরা হারিয়েছি। যাই হোক, ঠিক আছে, লেভেলে জোড়া লিবো। তবে অনেক লোকে আমাকে অনেক কিছু বলছে যে সেটিং ফেটিং করিয়েছে, যেটা 51,000-এর সাথে, তো সেই কোন কাড়ার সাথে জোড়া হয়েছে বা 51,000-এর যে কাড়াটা জোড়া হয়েছে
সেটা পুনরায় কি যেটা দামোদর বাবুর সাথে জোড়া হয়েছে সেই কাড়াটার সাথে কি 51,000-এর জোড়া হয়েছে? অনেক দর্শক বন্ধুরা কনফিউজ হয়ে আছেন। তো সেই কনফিউজ হওয়া দর্শক বন্ধুদের জন্য আজকে আমি এই ভিডিওটা আপনার সামনে উপস্থাপন করছি। তো সরাসরি সেই বর্তমান কাড়া মালিকের কাছ থেকেই উনার মূল্যবান বক্তব্য বা এই যে 51,000-এর সাথে জোড়া হয়েছে সেই কোন কাড়ার সাথে জোড়া হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওটা তুলে ধরছি। তো সম্পূর্ণ বিবরণ আমি কাড়া মালিকের মুখ থেকে জানার চেষ্টা করছি। নমস্কার। নমস্কার। তো আপনার নাম ঠিকানাটা বলুন। আমার নাম হচ্ছে জগদীশ মাহাতো, গ্রাম রঘুডি, পোস্ট পিঁজিয়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, কেমন আছেন? এখন ভালো হয়ে আছে। আচ্ছা, ধান কাটাকাটি কতদূর? ধান কাটাকাটি চলতেই ছিল, তো এই মেঘের ডরে বন্ধ করে দিয়েছি এখন। যেরকম আবহাওয়াটা এখন দিছে এই পড়লো না, ওই জন্যই বলি না। হ্যাঁ, কাটাকাটিটা এখন 2-1 দিন রেস্ট করে দিয়েছি, বাকি অবশ্য কাটা বাঁধিয়ে কোন রকম আনিয়েছি, আর একাধ গাড়ি ভরিয়াই আছে, তো ওগুলা দেখা যাবে। আচ্ছা আচ্ছা, অনেক দর্শক বন্ধু তো আপনার জানিয়ে গেছে যে দামোদর বাবুর আসরে 4 নম্বরের সাথে জোড়া হয়ে গেছে নাকি? আচ্ছা, সেখানে মালিকের নাম কি রয়েছে? 4 নম্বরের মালিকের নাম রয়েছে সচিদানন্দ রূপবতীয়া। আচ্ছা, ওনার সাথে জোড়া হয়েছে। হ্যাঁ। আচ্ছা, প্রাইস কত আছে? প্রাইস 21,000 বটে, সেটা ঠিক বলছি না। যাক, তো এই যে 51,000 সাথে জোড়া হয়েছে সেটা কোন জায়গায় হয়েছে? ওটা হয়েছে শীতলপুর। কবে লড়াইটা পড়ে? লড়াইটা বটে 27 আঘন। 27 আঘন। হ্যাঁ। মানে আর তোর বেশি দেরি নেই। হ্যাঁ। আচ্ছা, মানুষকে নিন্দা করতে নাই, বলছি কি, বলছে 5,000 টাকা বাঁধলে আর 10 কেজি পোল্ট্রি। আরে বাবু, পোল্ট্রি সবাই ঘরে খায়, কেউ খাসি নাই খায় এখন। ঘরের খুকড়া গুলাকে বিকি আর পোল্ট্রি কিনে এনে খাচ্ছে। হ্যাঁ, আমার পরিবারটা আমি নিজেই দেখছি না। তাহলে পোল্ট্রিটা কোনো খারাপ নয়, ও যে দিয়েছে আমাকে সম্মান হিসেবে। বুঝলি একটা ভেড়া দিতে লাগলে, আরে বাবু সামর্থ্য থাকবে তবে না দিবে। হ্যাঁ, যতটা পারিছে সেটাই বলেছে। আমিও তো আমি ভাবলি যে হ্যাঁ আমার লেভেলের কাড়া ওটা আমি করেছি। হ্যাঁ, একদম। তবে আমি বলবো, কেউ কি প্যান পরিয়ে জন্মেছিল, আমি একটা আগেও ভিডিও বলেছিলি, যেটা চাঁদড়া আসরে। হ্যাঁ, কেউ প্যান পরিয়ে জন্মে নাই, জন্মেছিল নাংটাই। তারপরে হাফ প্যান্ট পরিয়েছিল, তারপরে ফুল প্যান্ট, তারপরে আরো জিনসেট মিনসেট নানা রকম, বুঝছো না এখনকার যুগে। তো কেউ অমন কি জন্মেছিল? না না না। ওই যে ও বলছে, আমি বলছি ও গাড়ি হয়তো আড়িয়েছিল 51,000 টাকা। উহাকে যদি ওই লোকটা ব্যক্তিটা নাই লিখতো, বলতো ওর কাড়া লাগবে না, ও তো কবু লাগায়নি। হ্যাঁ, তাহলে ওর মানটা থাকতো। তাইলে টুকু বুঝে সুঝে কথা বলতে হয়। সবাই রসিক বটে, ছোট বড়, আমি কাকুকে অসম্মান করিনি আজ পর্যন্ত কাড়ার নিয়ে। আর আমার কাড়ার ইঙ্গিতের ভিডিও দেখেছো কোনোদিন? না। আর 4 বছর কাড়া হালটা আমি বাঁধে রেখেছি, যোগ্যতা হয়েছে বলে আমি কাড়া বাইরে উঠে আছি এবং আমি নামও দিয়েছিলি। আচ্ছা, আমরা তো বেশিরভাগ দেখেছি শুধু মানে বাড়ির আসরে লড়াই, বা আপনার গ্রামে লড়াই হবে নাকি? গ্রামে লড়াই হবে, তো আমাদের জায়গা নাই এখন। আচ্ছা, হলো বাসি ভাতে দেখবো আমরা, মানে মাঘ মাসে। মাঘ মাসে। আমাদের জায়গা নাই, বুঝলে, টাঁড়ি জায়গা নাই। যেটা জোড়া হয়েছে শীতলপুর আসরে, মানে এখন তো যেটা রিসেন্টলি আসছে, আর যেটা মানে পৌষ মাসে লড়াই হবে যেটা দামোদর বাবুর আসরে, সেটা তো জানবোই। তার আগে যেটা শীতলপুর আসরে জোড়া হয়েছে সেই কাড়াটার এখনো পর্যন্ত কতবার খেলেছেন একটু দর্শককে জানালে ভালো হইতো। শুনো, কাড়াটা আমি খেলি নাই, তবে যার ঘরে ছিল সে হয়তো খেলিয়েছে, নাই বলবো নাই। আচ্ছা, কাড়ালা তো দামদার কাড়া বলছিল, সর্দার ঘরের। আচ্ছা, যাই হোক, আমার মামা ঘর ধবনি বললো, একটু মামু সম্পর্ক হয়, তাইলে বলেছিল ভাগ্নে আমি একবার লাগাইছিলি। ওটা কোথায় বিশ্বাস নাই বাবা মানুষের, আমি তো চোখে দেখিনি। আচ্ছা, হ্যাঁ, মানে আমি আনিয়ে নিয়ে একবার আমরা গাঁয়ে গাঁয়ে চেক করেছিলি, তবে লাগিয়েছিল ভালোই, আমরা দড়ি বেঁধে ছাড়াই নিয়েছি। আচ্ছা, মোটামুটি কতক্ষণ লড়াই হয়েছিল? ওটা মিনিট 10 বুঝলো, 10 মিনিটের পর ছাড়াই লিয়া। হ্যাঁ, দেখছি যে তোমার মার ফাঁড় হচ্ছে, তখন গাঁয়ে গাঁয়ের কাড়া বলি ছাড়াই লিয়াই ভালো। আচ্ছা, তো সেইভাবে আমি বলছি আমার কাড়া লাগবে, উয়ার কাড়া না লাগলে আমি ওটা কিছু বলতে লাগবে, তো আমার কাড়া লাগবে, গ্যারান্টি আমি পাক্কা কথা দেবো, আমার কাড়া লাগবে। মানে যে দর্শক বন্ধুরা যাবে তাদের উদ্দেশ্যে কি বলবেন, তাহলে নিরাশ হয়ে আসবে না? আমার কাড়া নিরাশ হয়ে আসবে না, লাগবে তো হাত দিতে, ওটা আলাদা ব্যাপার। দেখো, হাত জিতের কথা বলতে লাগবে, মা তো একটা হার আছে। কারণ আমি ওইরকম ভাবে কাড়ার আমি কোনোদিন গ্যারান্টি বলি নাই, আর বলতেও পারবো না কাড়ার ব্যাপারে। তবে ভাব আকৃতি বুঝা যায় মানুষ কোন আশাই করে। হ্যাঁ, যা খাড়াখাড়ি করে লেওয়ালেই ভালো, ওই কাড়ার দিকে দৌড়িয়ে যায়, তাই বলেই তো মানুষে কাড়া রাখে, আর জোড়াও করেছি সেইভাবে। এইবার কাড়ায় যদি নাই লাগে বাবু, তো আমার আর কোনো করার নেই। হ্যাঁ, একদম।
যতটা করার করে দিয়েছি মানুষের আর প্রস্তুতি। কি, প্রস্তুতি করেছি, হুম সবই হচ্ছে। আচ্ছা, যাই হোক, তো যেটা দামোদর বাবুর আসরে জোড়া হয়েছে সেটা মোটামুটি কতবার লড়াই করেছে? ওটা আমি লড়াই করেছি মোটামুটি 4-5 হবে একটা। তো 4বার ধরুন না। হ্যাঁ হ্যাঁ 4বারের মধ্যে তো মনে হচ্ছে ইয়ে কি বলে সন্তোষ বাবুর আসরে তো 4বারই হয়েছে। না, 3বার। একবার সুরত দিয়ে বসলো আচ্ছা, ফটিক বাবুর আসরে হ্যাঁ হ্যাঁ, লাগানছিলি আড়াবাদ বিভূতি ভূষণ মাতার সঙ্গে আচ্ছা। বড়বাজার থানা। রেজাল্ট কিরকম হচ্ছে 4বারের মধ্যে? রেজাল্ট 4বারে জয় আছে আমার বড়টা। আচ্ছা, 4বারেই জয়ী। মানে ওইখানে আড্ডা লড়াই দামোদর মাহাতোর আছে নাকি? লড়াই হবে। যেরকম যদি সচিনানন্দ বাবু যেহেতু আমাকে জোড়াটা দিয়েছে এবং আমার ওই নয়ন মাহাতো এবং সভাপতি দামোদর মাহাতো যাই হোক আমাকে জোড়া দিয়েছে, তবে আমি বলবো যে লড়াইটা যেনটুকু অন্তত 4 নম্বর 5 নম্বর তকে যেমনটুকু তাড়াতাড়ি করে, তাইলে দেখো আমরা তো বাইরের কাড়া, এবার উনার যে ভাবে কাড়াই মানে ইয়া আছে কাড়ার মানে সিরিয়াল 21টা কাড়া, মানে বাঁধারও জায়গা পাবো না আমরা, তাহলে চাঁড়ে যেতে হবে একদম। তাহলে চাঁড়ে যদি যায় তাহলে কাড়াটা এবারে লাগে যদি 1.5টা 2টাই, তাহলে কাড়ার অস্তিত্ব থাকবে। আচ্ছা, মানে আপনাদের বলার উদ্দেশ্যটা কি, যে কোটার সময় মানে আপনারা কি রকম বলতে চাইছে? যে আমরা কি বলবো, যেহেতু 4 নম্বর কাড়া 11টা 11:30টা তক যেমন আমরা পাই। আচ্ছা, হ্যাঁ 1 নম্বরটা তো বলেছে 10টার মধ্যে ছাড়বে। হ্যাঁ, তো তাইলে বাকি আর 2টা কাড়াই হয়তো 1 ঘন্টা খাইলো, তা আমি যেমন 11:30টায়ও পাই। আচ্ছা, এইটাই বলবো দামোদর বাবুকে, আর কি বলবো। আচ্ছা, আর উহাকে যদি আমরা মেলা সিস্টেম শিখাই তাহলে তো আমরাকে বহুত বোকাচোদা বলি বল। হ্যাঁ, উনার ধরে আমরা ঘুরছি, আর যদি উনাকে আমরা লড়াই সম্পর্কে শিখাই তাহলে ওটা খারাপ হবে। তাও হলেও একটু আমি খেয়াল করান দিছি, নাই তো বলি জগদীশ বাবু কই আমাকে তো এই কথাটা আগে বলে নাই, তাহলে সেই কারণে আমি বলছি যে যেন ওইভাবেই লড়াইটা করে। আমাদের তো সভাপতি জেলার, উনাকে আর আমরা কি শিখাবো কাড়া লড়াইয়ের ব্যাপার, এইভাবেই বলছি। তো শীতলপুর মেলা মানে মেলা যাওয়ার আগে দর্শক বন্ধুদের কি বলবেন? তার দর্শক বন্ধুকে কি বলবো, সকাল সকাল পৌঁছে যাবে সবাই। জগদীশ মাতার কাড়া লাগবে, আমি একটাই কথা বলে দিলাম। আচ্ছা, হ্যাঁ, যতটুকু হোক লাগবে, মানে দেখিয়ে কি ভিড়কিয়ে অমনি ভাবে পালাইন যাবে না আমার কাছে। অতটা ভরসা আছে? অতটা আমার ভরসা আছে, যেহেতু আমি লাগাইন দেখিয়েছি। তারপরে দেখ বাবা, যদি সেই দিন আর ডর লাগিয়েছে লাগার পরে, তাহলে নাইও লাগতে পারে, ওটাও আর ঠিক বলতে লাগছে, তবে আশা করি লাগবে আমার কাড়া। আচ্ছা, হ্যাঁ, নমস্কার। আপনার নাম? সিংহটা। আমার নাম বঙ্কবিহারী মাহাতো, গ্রাম রঘুডি, পোস্ট পিঁড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। তো আপনাদের কাড়া তো আর লড়াইয়ের বেশি দিন নেই? আর বেশি দিন নাই, আমাদের কাড়া প্রস্তুত হয়ে গেছে লড়াইয়ের জন্য, তার জন্য কোনো চিন্তা নাই। দামোদর মাহাতোর আসরে যে লড়াইটা দেখাবে কাড়াটাই, সেটা দর্শক আপনি দেখতে পাবে বা বুঝতেও পারবে। আচ্ছা, যেটা এখন রিসেন্টলি লড়াই আছে সেটাই কি রকম দেখাবে? এটাও কম নয়। আচ্ছা, মানে দুটাই 19-20 আছে? 19-20 আছে নাকি? হ্যাঁ, কাড়া দুটা 19-20। আচ্ছা আচ্ছা, কারণ আমাদের এই কাড়া দুটা আমার এই ক্ষেতের সামনেই সব সময় থাকে। আচ্ছা, তো আমি দেখি কাড়াগুলো বড় ফুর্তিয়ে থাকে। বড় ফুর্তি আমার হাড়গুলাকে ধুন দিয়ে ছেঁচড়া লাগ করে দিয়েছে। ছেঁচড়া ফুটে নিয়েছে। বাপরে! তো বলি ঠিক আছে, ওই ছেঁচড়া ফুটাটা ওই আসরে দেখাবে। একদম বলি একদম এথায় দেখালে হবে না, দেখালে হবে না, বলি আসরে দেখা দেবো না। কথা গেলে রাখো কাড়াগুলো না, নাই বলবো না। এই 4-5 বার লাগিয়েছে, আর লাগো বড় দুটাই হাজ মানে নাই এখন। আচ্ছা, মনে হচ্ছে ওরকম ভাবেই লাগবে, এই কাড়াটা ওরকম ভাবেই লাগবে। আর কিছু বলছি না আমি এখন। যাই হোক, সাক্ষাৎকার পর্বটা আর আমি বিশেষ বড় করছি না, আমি এখানে শেষ করছি। ততক্ষণে সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো আর বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সেই জগদীশ বাবুর যে দুটো কাড়ার জোড়া হয়েছে, একটা 51,000 সাথে, একটা 21,000 সাথে, সেই দুটো কাড়াই আমি আপনার সামনে তুলে ধরছি। ততক্ষণে সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। ভালো
তারপর কি করবি? কানে কানে ফসল কি ফসল কথা বলিব রে। আরে তোর ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো রে। তারপরে ভাই কানে কানে ফসল ফসল কথা বলিব রে। আর তারপর ওদের বড় বদন রজনীগন্ধা ছেলে বাড়ি তোর বদনে বাড়ি বেগনাই বাম রজনীগন্ধা সাড়ে বছর যেমন মিষ্টি পানি যেমন মিষ্টি পানে লাল করে হয়ে আর চবনে মুঠেই রব